৩২ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। এখানকার শিক্ষার্থীরা অধিকাংশই দরিদ্র পরিবারের। বিনা বেতনে ৪ জন শিক্ষক তাদের পাঠদান করান। তবে ৩ দশকের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি বিদ্যালয়টির সরকারিকরণ প্রক্রিয়া। ছেলেমেয়েদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি দিতে ১৯৯২ সালে প্রয়াত শিক্ষক সোফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভূঁইয়া নিজেদের পৈতৃক ৩৩% জমি বিদ্যালয়ের নামে দান করেন। নিজ খরচে ৪ কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করে দেন। শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা। এই স্কুলে কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা সরকারিভাবে কোনো কাজ এখানে হয় নাই। বিগত অনেক বছর যাবতই অনেকগুলো সরকার আসছে গেছে, কিন্তু আসলে আমাদের স্কুলটার মধ্যে সুনজর কারোই পড়ে নাই। ভাঙাচোরা বিদ্যালয়টিতে নেই জানালা, শৌচাগার কিংবা বৈদ্যুতিক পাখা। সন্ধ্যায় বিদ্যালয়ে বসে মাদকসেবীদের আড্ডা। শিক্ষকদের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার লিখিতভাবে সরকারিকরণের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা বহুত দৌড়াদৌড়ি করছি, এই জন্য সরকারি করার জন্য করতে পারি নাই। অনেক ভবনের জন্য আমরা দ্রুতভাবে মেরামত চাই। এই ছাত্রগুলার দিকে চাইয়া এই স্কুলটা যাতে সরকারি হয়। অভিভাবকরা জানান, জরাজীর্ণ বিদ্যালয়টি সংস্কারের পাশাপাশি সরকারিকরণ প্রয়োজন। অনেক কিছু সুযোগ সুবিধা কিছুই নাই। তাদের ম্যাডামরা আমাদের অনেক কষ্ট করে পড়ায়, তারা কোনো বেতন নেয় না। আমাদের টয়লেটটা নষ্ট। বৃষ্টি হলে আমাদের স্কুলে চাল দিয়ে পানি পড়ে। এদিকে সরকারিভাবে ঘোষণা আসলে বিদ্যালয়ে বরাদ্দ দেওয়া সহ সরকারিকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা মাননীয় আমাদের যে সংসদ সদস্যরা আছেন তার মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে। বিদ্যালয়টি সরকারিকরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া টিপু। আমরা চেষ্টা করছি যে দলীয় ওয়েতে এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে যাতে ওইখানকার বাচ্চারা যাতে আরও শিক্ষিত হতে পারে, ওই দিকে আমরা চেষ্টা করছি। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।